হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। চলো আজকে আমার লাইফস্টাইলটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমাদের অফিসের ছাদে আজকে একটা পাখি চলে এসেছিলো, আর তাকে কে কি জানি একদম বিচ্ছিরিভাবে বেঁধে রেখেছিল। তার অনেক কষ্ট হচ্ছিল, পা দিয়ে রক্তও কিছুটা বেরিয়ে গেছে, এমনভাবে চেপে বেঁধে রেখেছে। তাই আমরা তাকে মুক্ত করছিলাম। এরকম নির্দয় মানুষ যে এই পৃথিবীতে আছে ভেবেই লজ্জা লাগে, যে সে একটা পাখি, কোনো কিচ্ছু করেনি, তাও তার উপর এত অত্যাচার করা হয়েছে। এই যে এখানে আমাদের বৃষ্টি হচ্ছে, আর আমাদের ম্যাডাম কি করছে, গান শুনছেন। কারেন্ট নেই, আমাদের কম্পিউটারে কোনো কাজ হচ্ছে না, তার জন্য উনি এখানে বসে বসে গান শুনছেন। আর দেখো কত বৃষ্টি হচ্ছে। আর আমরা দেখো এবার আমাদের বাড়ি ফেরার পথে, বাড়ি ফেরার পালা। আমরা এখান থেকে বাড়ি যাচ্ছি। বাড়িতে চলে গিয়ে আবার রেডি হয়ে আমি পিকনিকের জন্য বেরিয়ে পড়লাম। রাত্রেবেলা আমাদের পিকনিক ছিল, আমার বোনের বর আমাকে নিতে এসেছিলো, তাই আমরা দুজন মিলে বেরিয়ে গেলাম পিকনিকের উদ্দেশ্যে। এটা হলো আমাদের, আমরা আজকে খুব মজা করবো ভেবেই নিয়েছি, তাই সেই উদ্দেশ্যে আমরা ভালোভাবে তাড়াতাড়ি করে যাচ্ছি। চলো 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 চলো। এই দেখো এখানে আমাদের কাটাকাটি পুরো কমপ্লিট দেখছি। এসে আমি অফিস থেকে আসছিলাম তো, তাই ভাবলাম যে গেটে কিছু কাজ করব। খুব টায়ার্ড লাগছিলো, শুধু মজা করছিলাম পিকনিকের জন্য, কিন্তু এখানে এসে দেখি সবই কমপ্লিট। এখানে মা আর ছেলে, মেয়ে আর মা বসে আছে, বুঝেছেন। আর এই যে ইনি হলেন কাটিং কুটিং করছেন, এই যে আদা কাটছেন। বেশ সুন্দর কেটেছিল সব কিছুই, কিন্তু চাকুতে ধার ছিল না, আর ওই চাকু নিয়ে ওরকমভাবে কাটছিল। হ্যাঁ, আর ওর মুখটা দেখাতেও লজ্জা পাচ্ছিলো। ও বলছে আমি রাতে কাউকে মুখ দেখাই না। এটা হলো আমাদের পিকনিক স্পট। দেখুন রাস্তার ধারে আমাদের পিকনিক করছিলাম, আমার বোনের শ্বশুরের দোকানে আমরা পিকনিক করছিলাম সবাই মিলে। বাড়ির অনেকেই ছিল। এই যে উনুনটা ভাই ঠিক করেছে, দেখুন উনুনটা কি সুন্দর সুন্দর করে ঠিক করেছে। এখানে আলু, এখানে দই, টক দই, চিকেন আর মশলা দিয়ে সব একবারে ম্যারিনেট করে রাখলো। এদিকে ও দই খেয়ে নিচ্ছে আর আমাকে দিচ্ছে না। আমি বলছি দে আমাকে দই, আমাকে দিলই না। দিয়েছিল এক চামচ। এটা হলো আমার মা। এখানে আমি আর আমার সোনা পাখি, আমার বোনের মেয়ে। এটা খুব কিউট, খুব পচা একটা মেয়ে। কেমন দেখো কেমন করে তাকাচ্ছে, ভাবছে যে এটা কি। আর আমরা দুজন মিলে তো ওর উপর নির্যাতন শুরু করে দিয়েছি। ওই দেখো একদিক থেকে আমি কাছে ওর উপর কি অত্যাচার করি, আর ও আমাদের কাছে কি পরিমাণে সহ্য করে। এই যে মাংসটা এদিকে আমাদের ওই মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। এই যে এবার আগুন ধরানো হবে। দেখুন গাইস, আগুন দেখো, আগুনটা কত পাতলাভাবে উঠবে। ওই ভিডিওটা এখনো তো আসেইনি। এই যে সবে এখন কাঠ ফাট দেওয়া হচ্ছে আগুন জ্বালানোর জন্য। মানুষের সংসারে না, উনুনে দেখো আগুনটা কি সুন্দর করে উঠলো। এদিকে তো ভাই কড়াই না ধুয়েই রান্না বসিয়ে দিল। এদিকে আবার আমার বন্ধু গেল কড়াইটা ধুতে। এই যে এবারটা কড়াইটা ধুয়ে আগুন জ্বালানো হলো, সরি উনুনে বসানো হলো। এদিকে দেখো আমি আলু ছাড়ছি, আমার তো খুবই ভয় লাগছিল, ফার্স্ট টাইম আলু ছাড়ছি গাইস। ওরে বাবারে, আলু ভাজছি। দেখো দেখো আমার মুখটা দেখেও তোমাদের মনে হবে আমি খুব ভয় পাচ্ছি। যদি একটা তেল ছিটকে পড়ে, যদি লেগে যায়, এই ভয়টা আমি পাচ্ছি। তাছাড়া আমার আর কোনো ভয় নেই। লাস্টে আমার বন্ধু বলে তোর দ্বারা হবে না, আমাকে দে। লাস্টে আমি ওকে আলুগুলো দিয়ে দিলাম। ও দেখো কি দারুণ করে ছেড়ে দিল, দেখো কি সুন্দর করে ছেড়ে দিল। এই যে আমাদের বক্স চলে এসেছে, এবারে এটাকে বাজানো হবে। এটা হলো আমার বোনের চা, ও পুরো বিরিয়ানিতে রান্না করেছে। এই যে আমাদের বক্স চলে এসেছে, আমরা এখানে গান শুনছি। আমাদের পিকনিকে কাউতালি হবে না, এটা কখনো হতেই পারে না। একদম গাইস, ফুচকা দাদা চলে যাচ্ছে বাড়ি। এটা হলো আমার বোন, বোনের মেয়ে আর বোনের বর। এটা দেখো ওরা কি গল্প টল্প করছে ফুসফুস করে, আমাদেরকে জানাচ্ছে না। এই যে আমার বন্ধুকে একটু আমার বোনের মেয়ের গালটাকে টিপে দিল। ও তো খুব কিউট, তাই ওকে সবাই ভালোবাসে। এখানে আমি একটু রান্না করে নিলাম, আমি রান্না করছি।
সবাই আমাকে বলছে আস্তে করো, পেঁয়াজগুলো ব্যথা পাবে, রান্না তাই আমি করছে না, আস্তে আস্তে শুধু একটু পেঁয়াজগুলো ভিডিও করার জন্য নাড়াচ্ছিলাম। নাড়াচ্ছে। কিন্তু আমার খুব ভয় লাগছিল পেঁয়াজগুলো নাড়াতে, যদি একটা পেঁয়াজ আমার গায়ে এসে পড়ে আর আমার গায়ে যদি কিছু হয়। এদিকে দেখো মাংসর উপরে কিন্তু ওগুলো রক্ত না, ওগুলো হচ্ছে মশলা, চিকেন মশলা। হ্যাঁ চিকেন মশলা। এখানে ওদের বর্ষা বিকেলের ঢেউ চলছে আর সবাই মিলে খুবই মজা করছি। আর এই গানে গানে এই গানটা তো শোনাই হয়নি, যা ভুলে গেছিলাম তখন শুনতে, আবার অন্যদিন হবে। এই যে আমাদের চিকেন চলছে কষানো, এই যে আমার ঝুনা মেয়েটা, পাকা বুড়ি একটা, এটা আমাদের এই যে এত কিউট। তোমরা যদি ওর সাথে দেখা করতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করো। এই যে আমরা মাংসর বাটি ধরে বসে পড়েছি খাওয়ার জন্য। গাইস কি যে টেস্টি হয়েছিল আর কি সুন্দর যে খাইতে লাগছিল, কি করে কমো আমি তোমারে। মাংস খাই না, বাজে কিছু খাই না। আহ তুমি ভাগ করবা, আমাদেরগুলো আহা গ্রেভিটা যা হয়েছিল। এই যে আমার বন্ধু প্যান্ট খুলে যাচ্ছে, প্যান্ট তুলছে, রাস্তাটা তো তাই খুলে যাচ্ছে, অনেক কিছু খুলে যায়। এই যে স্যালাড দেওয়া হচ্ছে, সরি স্যালাড কাটা হয়ে গেছে। এই যে আমার বন্ধু স্যালাড কেটে এখানে রেখে দিয়েছে আর সবাই মিলে খাবো বলে। এই যে আমাদের মাংকো ভাত গাইস, এটা কিন্তু মাংকো ভাত না, এটা হলো বিরিয়ানি গাইস, এটা বিরিয়ানি গন্ধ হচ্ছে। বাহ, বিরিয়ানিটা কেমন হয়েছে তোমরা একটু দেখে বলো, যদি ভালো হয় তো অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, বাই। এই যে আমাদের এই যে বিরিয়ানি সার্ভ হয়ে গেছে, আমি একটা লেগ পিস নিয়ে নিয়েছি, তার কারণ আমার লেগ পিস খুবই পছন্দ। তার উপর বিরিয়ানির লেগ পিস, আমার কি পছন্দ হবে না এটা হতে পারে? দেখো সবাই মিলে খাচ্ছি, খেতে খেতে কারেন্ট চলে গেছে, তাই এবার ফোনের ফ্ল্যাশ লাইটটা সবাই জ্বালিয়ে খাচ্ছে। এখন বাজে রাত 1টা, আমরা সবাই মিলে এবার বাড়ি যাচ্ছি, আমাদের পিকনিক শেষ, চলো। আর এরা এখন আসছে না, এরা এখন নাটক করছে ওখানে দাঁড়িয়ে। অনেকগুলো কুকুর আছে আর ষাঁড় আছে, সেম দেখতে লাগছে না অনেকটা। আজকের মতো টাটা বন্ধুরা, আবার আসছে আমার নতুন ভিডিওতে, তোমাদের সাথে দেখা হবে।